আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রতি বছরের মতন এবছরও ভোট দিয়ে মানুষ 5 বছরের জন্য বেছে নেবেন নিজের পছন্দের প্রার্থীকে। গড়বেন সরকার, কোনো একটি রাজনৈতিক দলের হাতে তুলে দেবে রাজ্য চালার দায়িত্ব। প্রতি বছরের মতন এবছরও ভোট দেবেন বাংলার মহিলারা। কিন্তু জানেন কি, একটা সময় ছিল যখন ভারতে নির্বাচন ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না ভারতীয় মহিলাদের। আর সেই ইংরেজ আমলের নিয়মটাকে চ্যালেঞ্জ করে মহিলাদের ভোট অধিকার ছিনিয়ে নিয়ে এসেছিলেন এক মহিলা কবি, তার নাম কামিনী রায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে সময়ে মহিলাদের বাড়ি থেকে বেরোনোটাই লোকজন খারাপ নজরে দেখতেন, সেই সময়ে নারীদের সমান অধিকার ছিনিয়ে এনেছিলেন এই একজন মহিলা। পুরো ভারতবাসীকে শিখিয়েছিলেন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এর মতো কাল জয়ী লাইন। তাহলে চলুন আজকে জানা যাক এই বাংলার এই পপুলার কবি কামিনী রায়ের ব্যাপারে। তার জন্ম হয়েছিল 1864 সালের 12ই অক্টোবর বরিশাল জেলার বাসান্ডা গ্রামে। তার বাবা ছিলেন চণ্ডীচরণ সেন, একজন বিখ্যাত লেখক এবং ব্রাহ্ম সমাজের সদস্য। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েটদের মধ্যে একজন। তিনি মূলত তার কবিতার মাধ্যমে নারীদের অধিকার, সমাজের অসাম্য এবং মানবিকতার কথা তুলে ধরেছেন। সাহিত্যিক ছাড়াও তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি ছিলেন নারীদের অধিকার ও আন্দোলনের এক শক্তিশালী মুখ। তিনি বিশ্বাস করতেন নারীদের শিক্ষার সাথে সাথে তাদের রাজনৈতিক অধিকার খুবই জরুরি। তার চিন্তাধারা ছিল অত্যন্ত আধুনিক। তিনি বিশ্বাস করতেন সমাজের সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন সমাজে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে এগিয়ে আসবে যে কোনো কাজের। কামিনী রায় আমাদের শেখান শিক্ষা ও সাহস থাকলে সমাজের সমস্ত বাধা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব। এরকম আরও রহস্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।